কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে যেগুলো ঘটছে, যে কারণটা হচ্ছে চাকরির জন্য স্টুডেন্টরা রাস্তায় নেমে পড়েছে, প্রোটেস্ট করছে। এখন কয়েকটা ভিডিও ফেসবুক থেকে পাওয়া যাচ্ছে, সত্যি ওটা মিথ্যা তো বলা যাবে না, কারণ কি যা ঘটছে মানে খুবই ভয়াবহ। ইউটিউবে দেখানো না যেতে পারে, কারণ কি কমিউনিটি গাইডলাইন্সের বিরুদ্ধ হয়ে যাবে এটা, কিন্তু আমি চাইবো হালকা ব্লার করে, হালকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আমার চ্যানেলের কোনো এফেক্ট না পড়ে। কারণ কি বাংলাদেশের নিউজ এখন পাওয়া যাচ্ছে না সেরকম কিছু ইউটিউবে। তা আপনাদের জন্য আমি এই ভিডিওটা একটু রিস্ক সহ বানাচ্ছি, কারণ কি চ্যানেলটাই ক্ষতি হতে পারে, তার জন্য ব্লার আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বানাবো। দেখবেন অবশ্যই ভিডিওটা। বাংলাদেশে যা ঘটছে দেখুন, একটা গণতান্ত্রিক দেশে প্রোটেস্ট করা যেতেই পারে, আর সরকার তার বিরুদ্ধ করে। তার মানে এই না যে পুলিশ আর্মি তাদের উপর গুলি চালাবে। এই ভিডিওতে আপনি দেখবেন যে কিভাবে পুলিশ আর্মি সাধারণ মানুষের উপর গুলি কীভাবে চালাচ্ছে, আর কিরকম মানুষ তাও দাঁড়িয়ে থাকছে, বলছে আপনি আমাকে মেরে দেন কিন্তু আপনি আমার অধিকার ছিনতে পারবেন না। ভিডিওটা খুব ভয়াবহ, দেখে খুবই খারাপ লাগছে। একটা দেশে এরকম ঘটছে। আগে বলেছি কিছুদিন আগে আমাদের দেশ ইন্ডিয়াতে মণিপুরে এখনও চলছে, এখনও শেষ হয়নি এটা। তার আগে হয়েছিল শ্রীলঙ্কায় এরকম ঘটনা সরকারের বিরুদ্ধে। ভারতে এখনও তো ঠিক হয়নি, মণিপুরের ব্যাপারটা এখন ঠিক হয়নি, কিন্তু এখন বাংলাদেশে খুবই ভয়াবহ অবস্থা। কয়েক হাজার মানুষ মারা গেছে, এখন নিউজ পাওয়া যাচ্ছে না, কারণ কি ওখানে নেট বন্ধ রেখে দিয়েছে। তাও জানি না কীভাবে ফেসবুকে এসব আপলোড হয়ে গেছে, নেট যদি বন্ধই থাকে তো কিছু না কিছু মানে নেট কারণে নেট পেয়েছে বা কিছু আপলোড করেছে বা ফেস টাইমে বা পাঠিয়েছে কাউকে, কিছু না কিছু করেছে হয়তো, নাহলে তো ভিডিওগুলো পাওয়া যেত না, তাই না? তো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো স্ক্রিনে এখানে দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন যে কি ঘটেছে বাংলাদেশে আর কি চলছে। বাংলাদেশ সরকার কি সাধারণ মানুষের জন্য নয়? এই ভিডিওটা দেখে আমি আপনাকে বলবো না কি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ কি এই ভিডিওটা দেখে আমারও খারাপ লাগছে। এটা কোনো কী বলবো, খুবই খারাপ ব্যাপার। কোনো দেশ মানে যে কোনো দেশের জন্য এটা খুব খারাপ ব্যাপার।